আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে বা রেজাল্ট প্রসঙ্গে কথা বলছি। তো রেজাল্ট কবে দিবে, কোন বোর্ডে পাশের হার বেশি থাকবে আর কোন বোর্ডে প্লাসের হার বেশি থাকবে, মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। এসএসসি রেজাল্ট কবে দিবে, এটা কিন্তু অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছো। এই রেজাল্টের সম্পর্কে ক্লিয়ার করে দেই। দেখো, তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, লিখিত যে পরীক্ষাটা ছিল সেটা শেষ হয়েছে 13 তারিখে, 13 মেতে শেষ হয়েছে। হিসাব করার চেষ্টা করো যে ব্যবহারিক অংশটা কবে শেষ হয়েছে ওইটা দেখার বিষয় না, মূল পরীক্ষা কবে শেষ হয়েছে, 13 তারিখে শেষ হয়েছে। এই 13 তারিখ থেকে তোমরা 2 মাস হিসাব করবা। 2 মাস হিসাব করলে দেখা যায় যে 13 জুন 13 জুলাই, অর্থাৎ জুলাই মাসের 13 তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তবে এখানে কথা আছে যে বোর্ড কর্তৃপক্ষ বলে দিয়েছে যে 57 থেকে 60 দিনের মধ্যে তারা রেজাল্টটা পাবলিশ করে। যেহেতু 57 থেকে 60 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করে, সেক্ষেত্রে দেখা যায় যে 10 তারিখেও রেজাল্টটা দিতে পারে, অর্থাৎ জুলাই মাসের 10 তারিখে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন বেশি? জুলাই মাসের 10 তারিখে হচ্ছে বৃহস্পতিবার। এই 10 তারিখে যদি রেজাল্টটা দেয় তাহলে কিন্তু প্রধান যিনি উপদেষ্টা আছে সব রেজাল্ট এক জায়গায় করে, এখনো কিন্তু অনেক সাবজেক্ট তাদের শিক্ষকদের দেখা বাকি আছে। পরে যে পরীক্ষাগুলো হলো ওগুলা সাবজেক্ট এখনো দেখে নাই। দেখার পরে মূল রেজাল্ট গুলো একত্রিত করে প্রধান পরীক্ষকের হাতে চলে যাবে। তিনি যখন রেজাল্ট কার্যক্রম একদম A to Z সব এক জায়গায় হবে, তখন প্রধান যে উপদেষ্টা আছে তার কাছে একটা অনুমতি চাওয়া হবে যে আপনি কবে রেজাল্টটা দিতে পারবেন, কবে পাবলিশ করতে বলেন। ওই তারিখে আপনার হাত দিয়ে রেজাল্টটা পাবলিশ করা হবে। তিনি একটা ডেট দিবে, হয় 10 থেকে 13 তারিখের মধ্যে একটা ডেট দিবে, ওই দিনই তাদের রেজাল্টটা পাবলিশ করা হবে। এবারে বলবো কোন বোর্ডে পাশের হার বেশি। দেখো, গত বছর আমরা লক্ষ্য করেছি যে সিলেট বোর্ডে ভালোই শিক্ষার্থীরা ভালো পাস করছে। আর দেখা গেছে যে এবারে সবচেয়ে খারাপ পরীক্ষা হয়েছে কুমিল্লা বোর্ডে। কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা বলেছে আমাদের বোর্ডে প্রশ্নগুলা খুবই কঠিন হয়েছে। যেহেতু প্রশ্নগুলা কঠিন হয়েছে সেহেতু এই বোর্ডে রেজাল্ট একটু খারাপ আসলেও আসতে পারে। এখন 100% বলতে পারতেছি না যে এই বোর্ডে পাশের হার সবচেয়ে কম আসবে, এমনটা নয়। কম আসলেও আসতে পারে যেহেতু এখানে খারাপ পরীক্ষা হয়েছে। আর পাশের হার বেশি আসে দেখা যায় যে ময়মনসিংহ বোর্ড বা রাজশাহী বোর্ড, এগুলা বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি থাকে। আর কোন বোর্ডে প্লাসের হার বেশি, আমরা প্রতি বছর লক্ষ্য করি যে ঢাকা বোর্ডে প্লাসের হার বেশি, 50,000 বা 60,000 এই ধরনের শিক্ষার্থী প্লাস করে। বা দেখা যায় যে বাংলাদেশের সব জেলা থেকে ঢাকা বোর্ডে আইসা কিন্তু তারা পরীক্ষা দেয় বা এখানে তারা বসতি স্থাপন করে, যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী এখানে পরীক্ষা দেয়। আর এখানে সুযোগ সুবিধা ওইরকম ভাবে হয় না, বা হইলেও তারা কিন্তু প্লাসের হারটা বেশি করে। এবারও তার ব্যতিক্রম হবে না, ঢাকা বোর্ডেই প্লাসের হারটা বেশি থাকবে। তো সামনের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো, আমি তোমাদের সবসময় প্রতিদিনই আপডেট দেব। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।